Ashit Sandosha, DJ Bapi, Dushai number 4. আমার তো কেউ নেই আর কৃষ্ণের প্রতি ভক্তি কখন হয় জানো যখন কারোর কেউ থাকে না কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা তখন চতুর্দিক দিয়ে আসে তখনই তো আমরা গোবিন্দের ভজন করতে শিখি আর গোবিন্দকে চিনতে শিখি দেখা যদি নাই দেবে ও গণিরুদ্দয় তবে কেন দিনে আশা ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গণিরুদ্দয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুলো আমার মরমের ব্যথা কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আর কত যায় চলে যায় সে যে যায় চলে যায় দেখিতে দেখিতে পথে যায় চলে যায় সে যে যায় চলে যায় যায় চলে যায় দেখিতে দেখিতে পথে যায় চলে যায় একা পথে চলছে আর পেছনে মনুষ্যত্ব চলছে কে যায় কে গো তুমি কাঙাল বেশে কে গো তুমি কাঙাল বেশে কে গো তুমি কাঙাল বেশে ওর দেশি বিদেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে ঘুরে বেড়াও অনেক অতি বড় ব্যথার বেতি অতি বড় ব্যথার বেতি কেন নয়ন জলে বক্ষ ভাষাও কেন নয়ন জলে বক্ষ ভাষাও কে গো তুমি কাঙাল বেশে কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে ঘুরে বেড়াও অনেক বাত ব্যথার বেতি অনেক বড় ব্যথার বেতি তুমি নয়ন জলে বক্ষ ভাষাও নয়ন জলে বক্ষ ভাষাও কে গো তুমি কাঙাল বেশে কে গো তুমি কাঙাল বেশে কে গো তুমি কাঙাল বেশে এই যে এই যে এই যে আরে কে গো ওখানে কে যায় চমকি চমকি কে বাজায় কে যায় ঠমকি ঠমকে চলে যায় গো কে যায় ঠমকি ঠমকি কে বাজায় গো কে যায় ঠমকি ঠমকি চলে যায় গো ওরে সঙ্গে কেউ নাই সাথে হরি নাম লয় মুখে সঙ্গে নাই কেহ হরি নামে নয় মুখে ওরে কেউ তো নাই সাথে হরি নাম লয় মুখে নয়ন জলে বুক রে ভাষা কে যায় ঠমকি ঠমকে চলে যায় গো কে যায়
থমকি থমকি চলে যায় গো মুখে তারে হরি হরি চলিতে চরণ ধরি মুখে তারে হরি হরি চলিতে চরণ ধরি কাঁদি কাঁদি হরি নাম বিলা কে যায় থমকি থমকি চলে যায় কে যায় ठमकी ठमकी चले जाए गो के जाए ठमकी ठमकी चले जाए गो के जाए ठमकी ठमकी चले जाए ओ भाई के যাচ্ছে একটু দাঁড়াও না আমি তোমার সঙ্গে যাব গো ও ভাই আমি তোমার সঙ্গে যাব ও ভাই আমি তোমার সঙ্গে যাব ও গো আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব ওরে আমার পরাণে বধূখী আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব ও গো আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব ওরে আমার কেউ নেই গো আমি তোমার সঙ্গে যাব বিবেক দাঁড়িয়ে গেছে পেছনে ছুটছে একটা ছেলে দাঁড়াও 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 আমি যাচ্ছি মনুষ্যত্ব কাছে আসবে এ কি বিবেক তুমি তুমি কোথায় যাবে আমি বৃন্দাবনে যাব কেন তুমি বৃন্দাবনে যাবে কেন আমার কেউ নেই জানো আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে কে যেন আমায় বলছে বৃন্দাবনে নাকি আমাদের অনেক জায়গাপত্র আছে সেখানে যাই পাখি পোকা খায় এখন আমাদের খেতে হচ্ছে ভেতরে একজন চলে গেছে জল দিয়ে আর ভেতরকে দিলাম যাই হোক কি করবো বাবা ঢুকে যদি যাই আর কি করবো বলছে ভাই তুমি কাঁদছো কেন জানো আমার মা নেই বাবা নেই তাই আমি বৃন্দাবনে পালিয়ে যাচ্ছি তুমি কেন যাচ্ছ কোথায় যাবে তুমি আমি তোমার সঙ্গে যাবো কেন আমার সঙ্গে যাবে কেন তোমার সঙ্গে কেন যাবো জানো আমার মা আমায় বকেছে আমার মা আমায় মেরেছে আমার বাবা বলছে তুই ঘর থেকে দূর হয়ে যা তাই আমি তোমার সঙ্গে এসেছি তোমার নাম বিবেক আমার নাম মনুষ্যত্ব আমরা দুই বন্ধু মিলে আমরা যাব তোমার সঙ্গ ছাড়া আমায় করো না আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে
বিবেক বলছি দেখো আমি বৃন্দাবনে গেলে আস্তে কথা কম, আমি বৃন্দাবনে গেলে না আমি তোমাকে ভালোবাসবো আর তোমার সঙ্গে থাকবো, তুমি আমাকে আমার ছাড়া করো না। ঠিক আছে আস্তে কথা বন্ধ করো না, আমার সঙ্গে তোমার এই থাকবে, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। এই বলে দুজনে হাত ধরেছে, দুজনই ছোট আর ছোট্ট ছোট্ট পায়ে চলতে আছে গো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যায় ওই চাঁদের পাগা দেখতে পাবো, ওই চাঁদের পাড় রামধনু যার রাঙা রঙ রাঙে আজ দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব, পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাগা দেখতে পাবো। ওই চাঁদের পাহাড় শুনি রাম যার রামধনু কা রং দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। দুই ভাই মিলে চলছে ছুটতে ছুটতে গোবিন্দের গান গাইতে গাইতে গো। কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম। শ্রীমতী যে কাঁদে কাঁদে ব্রজধাম, শ্রীমতী যে কাঁদে কাঁদে ব্রজধাম। কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম, আর কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম। বিরহ যমুনা 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 যমুনা, বিরহ যমুনা নীরবে বহে বাঁশিতে বাজে না রাধা না। তুমি ঘনশ্যাম ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম। যায় চলে যায় তারা, যায় চলে যায়, যায় চলে যায় তারা, যায় চলে তারা, যায় চলে যায় তারা, যায় চলে যায়, যায় চলে যায় তারা, যায় চলে যায়। এই বিবেক, এই বিবেক দাঁড়িয়ে আছে সুন্দর করে, হ্যাঁ? আরে এইভাবে দাঁড়িয়েছো কেন? কষ্ট হচ্ছে? বিবেক চল আমার হাতে হাতটা ধরে চল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার শেষ ঠিকানা দেখা গত না, তুমি নাগাত বাড়িয়ে দিলে এমন ভালো দেশটাই আমার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না, তুমি নাগাত বাড়িয়ে দিলে এমন স্বাদের পৃথিবীটা দেখা হতো না। তোমার সামনে দেখা না হলে, দেখা না হলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না। ওগো তুমি নাগাত বাড়িয়ে দিলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না। কি গো, তাহলে সেই বন্ধুটাকে বন্ধু পেতে হয় যে বন্ধুটা তোমার পথ খুঁজে দিতে পারবে।
মা পা দা নি নি ধা নি সা মা গা মা পা ধা পা মা পা মা সা নি ধা নি রি সা। তুমি নাগাদ বাড়িয়ে দিলে এমন স্বাদের পৃথিবীটা দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। চলতে চলতে বৃন্দাবনে পৌঁছে গেছে, দেখতে পেল কত সুন্দর ফল ফুলের গাছ, নদী, বানর বানরী, ময়ূর ময়ূরী। তা দেখে বিবেকের মনে আনন্দ হলো। আর বিবেক কি করছে যেন, আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো। আমি হরি বলে ব্রজের ধুলা গায়ে মাখিব গো। আমি হরি বলে ব্রজের ধুলা মাখব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো। আমি মনে মনে বাসনা করেছিলাম কবে যাব বজেন্দ্রপুর, সখীর পায়ে হব নপুর। আমি কবে যাব ব্রজেন্দ্রপুর, সখীর পায়ে হব নপুর। আবার রুনু ঝুনু রুনু সুরে, রুনু ঝুনু রুনু সুরে সদা বাজিব গো। কবে হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো। আরে কবে যাব বৃন্দাবনে, আমি খেলবো রে মনো সখা শোনে। আবার জয় কানাই জয় কানাই বলে আমি নাচিব রে। ও আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। হরি বল বলতে বলতে বাজার পথের মধ্যে ধুলোবালি মাখছে। মনুষ্যত্ব বলছি এগুলো কি করছি? বলে মাখলে জ্বালা যাবে। ওরে মাখলেই অঙ্গ যাবে জ্বালা, শীতল হবে পরাণ। যদি ধুলো মাখতে পারি জুড়ে জ্বালা যাবে আর সুশীতল হবে পরাণ। যেই বলছে মনুষ্যত্ব মাখলো, আজকে এই মন্দিরে খাওয়া, কালকে ওই মন্দিরে খাওয়া, কালকে ওই মন্দিরে কম্বল দান, কালকে ওই মন্দিরে আটা দান। এখন বিবেক তার ভালোই আছে। বিবেক বলে আমি আর বাড়ি তো যাব না, আমি বাড়ি তো আর যাব না। এই বড় ভালো আছি, আমি বাড়ি তো আর যাব না। আমি এই বড় ভালো আছি, বাড়ি তো আর যাব না। মনুষ্যত্ব বলতে কে কবে একটা কম্বল দিবে এই বলে আমাদের জীবন চলবে। বলে আমি কম্বলের আশা করি না। এই তো বেশ প্রসাদ পাচ্ছি। কি গো, যদি আমি ঘুরে ঘুরে আমার গোবিন্দের প্রসাদ আমি পাই আর বৃন্দাবনে থাকি, আমি আর বেকার কেন ওখানে ওখানে যাব? আমার পেটটার জন্য তো সব। পেটটা আছে বলে আমি মারামারি করছি। আমি কেন, আপনারা সবাই মিলে। পেট আছে বলে প্রতিদিন গোচরণ স্টেশনে মারামারি করে ঠেলাঠেলি করে ট্রেনে উঠেন কাজ করতে যাবেন বলে। আবার ওখান থেকে কাজটা ছুটি হয়ে গেলে তাড়াতাড়ি করে ছুটি আসেন বাড়িতে, স্ত্রী পুত্র পরিজনকে চোখে দেখবেন বলে। কি একটু কোথাও বসে একটু তাস খেললাম, কি আড্ডা দিলাম, কি আমরা করি না? হ্যাঁ, আর বন্ধু বান্ধবের মধ্যে পড়ে সেটাও একটু বলতে হয়। হ্যাঁ, ফোকার মা বলে তুমি কি খেয়েছো বলো। কি খেয়েছো বলো আগে। যাও হয়ে গেছে, কাল থেকে আর হবে না। বন্ধু দিয়ে দিয়েছিল, একটু
হবে না তো সত্যি তো গায়ে হাতে উঠে কিন্তু দেখবেন যার নেশা হয়েছে পায়খানা খাওয়া সে কোনোদিন ছাড়তে পারে সে প্রতিদিন যাবে কায়দা আছে এটা হচ্ছে পারমার্থিক জগৎ নয় এই পারমার্থিক জগৎ কাকে বলে জানেন এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ আপনার টাকায় আপনি কি খাবেন বা আপনার টাকা আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি এসেছি যতটুকু না বললে ততটুকুই বলবো কাউকে থ্রেট করে আঘাত করে কথা বলার দরকার দেখ একজন 500 টাকা দিয়ে একটা মদের বোতল কিনলেন সে খেলেন কিন্তু আবার কেউ 500 টাকা দিয়ে একটা ভাগবত কিনেন বলে ভাগবতে কি পেট ভরে হ্যাঁ ভাগবতে পেট ভরে 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 আবার ভাগবতে হৃদয়ে ভরে আবার ভাগবত ঘরে থাকলে ওকে যে কোলে করে নেবে তার হৃদয়টাও ভরে যাবে আবার ভাগবত যদি কেউ তুলসী দেয় যমরাজ তাকে ভয় করে কিন্তু ওই 500 টাকা দিয়ে তুমি মদ কিনে এনে খাও তোমার মৃত্যু অনেকটা এগিয়ে গেল হ্যাঁ অনেকটা তুমি মৃত্যুর দিকে এগিয়ে গেলে বাবা প্রথম 2-4টা দিন তোমার গালগুলো বেশ টাবা টাবা লাগবে দেখতে ভালো লাগবে তারপর দেখবেন তুমি আস্তে আস্তে করে শ্মশানের দিকে অগ্রগতি হয়ে গেছো তো বাবা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আপনারা কি করবেন না করবেন এটা আমি বলেছি না যে অর্থ আপনার আপনি কি করবেন আপনার ব্যাপার আমার বলার দরকার নেই তবে দুটো জগৎ বুঝিয়ে দিয়ে গেলাম একটা পারমার্থিক জগৎ একটা মৃত্যুর জগৎ ভাগবত পড়ে যদি কেউ মারা যায় সে কিন্তু গোলক প্রাপ্তি হয় আর যদি কেউ মদ খেয়ে মারা যায় সে নরক প্রাপ্তি হয় তাহলে দেখতে দেখতে আমার সেই মনুষ্যত্বকে বিবেকে বলছে বন্ধু আমি কোথাও যাব না মানুষ জন্ম জন্ম সাধনা করে প্রসাদ পায় না আবার আমার জন্ম কত সৌভাগ্য ছিল তাই আমি বৃন্দাবনে এলাম আমি বৃন্দাবন ছেড়ে আর কোথাও যাব না তখন মনুষ্যত্ব বিবেককে বলছে ওরে বন্ধু একটা কথা বলি শোন না কি কথা তুই আর আমি একটা কোম্পানিতে কাজ করব আর সেই কোম্পানি যা বেতন হবে তোকে এমন একটা মন্দির করে দেব তুই তোর মন্দির নিয়ে থাকবি আর আমি আমার একটা কারখানা করব সেই কারখানা নিয়ে থাকবো যেই বোকা বন্ধু বিবেককে বুঝিয়ে দিল সাদা মনে কাদা নাই বিবেক বলে তাহলে চল কালকে থেকে আমরা চলবো কোথায় দেখা যাক কারখানা আছে কিনা এই বলতে মহারাষ্ট্র থেকে যে বৃন্দাবনে গিয়েছিল আবার বৃন্দাবন থেকে পুনর রিটার্ন করলো গুজরাট হ্যাঁ গুজরাটে সোমনাথের কাছে একটা বড় কোম্পানি দেখতে পেল আর বিবেক গিয়া সেই যিনি দ্বার রক্ষক গো আপনারা তাকে কি বলেন হ্যাঁ দ্বার রক্ষক কি বলেন সিকিউরিটি 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 ইংরেজিতে কিন্তু আমার বাংলায় কি বলি दारोआन बा दार रखो यही तो बोले बाबूजी हमको थोड़ा अंदर जाने दो ना क्यों कहाँ से आया तुम अरे छोटा बच्चा कहाँ से आया हम लोग महाराष्ट्र से आया तेरंगापुर से कहाँ जाएंगे अंदर जाएंगे क्यों सापेर संगे एकटू देखा करबो साप एखन नेই আছে আছে তুমি মিথ্যে কথা কেন বলো গো তুমি এত জনের না মালিক আমি এত জনের মালিক বলে হ্যাঁ তুমি এত জনের মালিক কি করে আমি এত জনের কি করে মালিক হলো মালিক তোমার ভেতরে এই যে এখনি তুমি বললে না মালিক নাই কি গো এই তো তোমার কথা বের করে নিলে ও যে বসে আছে ও তো শুধু কেবলমাত্র টাকার মালিক আর ওই টাকাটাকে লক্ষ্য করার মালিক হচ্ছে তুমি আমি বলছে হ্যাঁ তুমি বলে কি করে বলে আরে তোমাকে রাখা হয়েছে চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে তোমাকে রাখা আছে এই জায়গায় কেন জানো যে ভেতরে যাবে অনুমতি ছাড়া যেতে পারবে না আর যদি যায় তাকে চেক আপ করে দিতে তাহলে ওই টাকার মালিকটা তুমি নও যদি তুমি না থাকো যে কেউ তো ঢুকে পড়বে ঢুকে করে তো খুন করে দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে কি নাকি ভুল বুঝলাম বোঝা গেল কথাটা তাহলে মালিককে তুমি
চাকর শিকুরির মাথায় আসলো, সত্যি তো আমি আছি বলে যে কেউ ঢুকতে পারে না। দরজা আমি লাগিয়ে রাখি, প্রমাণপত্র দেখি, চেক আপ করি, তাই ঢোকাই, না তো কবে ভেতরে মালিককে মেরে দিত। ওই জন্য তাহলে আমাকে টাকা দিয়ে রেখেছে। দাঁড়া আমি আসছি। দরজা লাগিয়ে साहेबर काছে গিয়ে বলছে, बाबूजी एक छोटा बच्चा आया, उसका नाम विवेक, लेकिन वो आपको साथ में मुलाकात करने आया, हम क्या करेंगे बोलो, उसको चेक करके हमारा काছে भेजो। विवेक के चेक করে দিয়েছি, চেক করে ভেতরে ঢুকে আর আপনি বিবেক গিয়ে বাবুজির চরণ জড়িয়ে ধরেছে। বাবুজি, বাবুজি গো, আমার যে বেলা একটু একটু করে বয়ে যাচ্ছে, আমাকে একটা কোনো কাজ দাও না বাবু। জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নেই গো। এই জীবনে একটা বন্ধু পেয়েছি, তার নাম মনুষ্যত্ব আর আমার নাম বিবেক। আমরা দুই বন্ধু বাড়ি ত্যাগ করে পালিয়ে এসেছি বৃন্দাবনে। আমার মনুষ্যত্ব বন্ধু বলছে, ভগবানের কাছে খেলে তার অর্থ না দিলে ভগবানের ঋণে থাকতে হয়। চলো না কোথাও একটু কর্ম করে দুটো সেবা করি। বাবুজি, তাই আমি তোমার এই সিকিউরিটিকে বলে তোমার কাছে এসেছি, যদি একটা কোনো কাজ থাকে আমাকে দাও না। আমাকে তোমায় পয়সা দিতে হবে না, আমায় দুটো করে দুবেলা খেতে দেবে। সাহেব বলল, মানুষ পয়সার জন্য পাগল, আর এই ছেলেটা দুটো খাওয়ার জন্য পাগল। তুমি কাজ করবে, আমার একটা ছোট্ট কাজ আছে। বাবুজি, কর্ম কখনো ছোট হয় না, কাজটাই ছোট। কাজ কয়াকার বোরকে যো, আবার কয়াকার উদ্দেশ্য যো, এই তো কাজ। কয়াকার বোরকে যো কাজ, আর কয়াকার উদ্দেশ্য যো কাজ, ওটাও কাজ। শোনো বাবু, বোরকে জয়েরও অনেক দাম আছে, আবার অন্ত্যেস্ত জয়েরও দাম আছে, কিন্তু দুটা জ কিন্তু একটা। বাবুজি, তুমি আমাকে যে কোনো কাজ দাও, দুটো খেতে দেবে আমায়, আর কুছ নেই চাই। নারী, আমার বাড়িটা তুই পরিষ্কার করে দিবি, আর একটু ধূপ দিবি ভগবান গজাননের কাছে, আর টেবিলে একটু জল বোতল রেখে দিবি। এর জন্য আমি তোকে ৫,০০০ টাকা করে দেব। বাবুজি, তুমি সত্যি দয়ালের মানুষ গো। জানো বাবুজি, আর একটা কথা বলবো। বলো বিবেক, তুমি আর কি কথা বলবে আমাকে? আমার আর একটা বন্ধু আছে, তুমি ওকে একটা কাজ দাও না, আমার এই টাকাটা ওকে দিয়ে দাও, আমরা দুজনে কাজ করবো। বাহ, ওর অনেক পড়াশোনা আছে, ওকে ডেকে নিয়ে আসো। ছুটে গেলেন বিবেক মনুষ্যত্বকে ডাকতে। কারখানার ভেতরে পরীক্ষা করে ঢোকানো হলো। বলছে, তুমি আমার সাইডে সাইডে থাকবে, তোমাকে আমি ম্যানেজারের দায়িত্ব দিলাম, তবে সাবধান, কখনো কোনো জিনিস পড়ে থাকলে তুমি হাত দেবে না। মনুষ্যত্ব ম্যানেজারের পোস্ট পেয়ে গেল, 15,০০০ টাকা করে মাসে কামাচ্ছে। আর বিবেক কত? বিবেকের বেতন কত? ৫,০০০। বাহ, তাহলে ১০,০০০ টাকা তার বেশি, কিন্তু বিবেকের তার কোনো জ্বালাও নাই, আর কোনো যন্ত্রণা নাই। হ্যাঁ, কিন্তু যতদিন যায় বিবেক এমন করে তার হৃদয়কে রাঙিয়ে তুলছে সঙ্গীতের দ্বারায়। এক এক দিনে এক এক ভাব দেখে তাকিয়ে থাকে এই কোম্পানির মালিক।
ভোরের বেলায় উঠে গান ধরেছে গো অরুণ কান্তিকে গো যোগী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে এসে তারা ইলো হেসে প্রখরতে যতব নিগারিতে নারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি রাস বিলাসিনী আমি আয়ারিনী রাস বিলাসিনী আমি আয়ারিনী শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে গেরি একই জ্যোতি পুঞ্জ বিষান ফেলিয়া লগ বাঁশরি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাত হলো ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহর হলো দেখো নদিয়ার সব লোক জাগিয়াই উঠিল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহরিল অরুণ উদয়া বেলা আজ করুণ প্রকাশ অরুণ উদয়া বেলা করুণ প্রকাশ কতই সুখে নিদ্রা যায় আমার গোরা গুণ মনে ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহরিল ওঠো ওঠো গোরা দেবী পহাইল মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল আরতি জোরই জোর মঙ্গল আরতি জোরই জোর মঙ্গল গাওয়াত জোরই জোর মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল বাজত কল কর তালা মঙ্গল বাজত খোল কর তাল মঙ্গল নাচত প্রেম রসাল মঙ্গল নাচত প্রেম রসাল মঙ্গল গাওয়াত ভক্তই সঙ্গে মঙ্গল আরতি ভক্তই সঙ্গে মঙ্গল নাচত প্রেম তরঙ্গে গাবত প্রেম তরঙ্গে মঙ্গল গাওয়াত পুকরি দাস মঙ্গল গাবত তুরি দাস মঙ্গল নাচত দিন কৃষ্ণ দাস নিতাই গৌর নাচত দিন কৃষ্ণ দাস আরতি গৌর কিশোর মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল আরতি গৌর কিশোর জয় চৌষট্টি महंत की जय जय चक्रवर्ती की जय अष्टकविराज की जय द्वादश गोपाल की जय आज के वृंदावन धाम की जय सकल भक्तबिंद के जय निताई गौर हरि बोल গোবিন্দকে প্রণাম করেছে রাত থেকে উঠে এখন মালিকই ভাবে কি হচ্ছে ব্যাপারটাই বোঝা যাচ্ছে না, হ্যাঁ আর ধূপ নিয়ে সেই কোম্পানির ভেতরে ঢুকে যায় তার মালিক বলেছে শুধু তার রুমটা ঝাঁট দিতে সে এখন পুরো রুমটা ঝাঁট দেয় আর গুনগুন করে গান করে কি করে জানো সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁয়ে ছিলে আমার ছুঁয়ে ছিলে সুরে ও বাণী মালা দিয়ে গেল আমার ছুঁয়ে ছিলে আমার ছুঁয়ে
তুমি এখানে কি করছো? বাবুজি, সবাই প্রতিদিন চরণ ধুলি ফেলে, তো এটা তো একটা মন্দির, তাই মন্দির যদি না আমি পরিষ্কার করি। তোমাকে কি আমি পরিষ্কার করতে এখানে আসতে বলেছি? না, তুমি ভালো নি, কিন্তু আমি এসেছি কেন জানো? তোমার খাচ্ছি, তোমার পড়ছি, অসহায় জীবকে তুমি আশ্রয় দিয়েছো, আমি একটু করেছি। যদি আমাকে না বলো আমি আর কোনোদিন আসবো না। বিবেক, তোমাকে যতদিন আমি দেখছি আমার ততই যেন আমার ক্লান্ত পথে প্রান্তিক হয়ে তুমি দাঁড়িয়ে যাচ্ছ। এই মন্দিরে তুমি ধূপ দেওয়ার জন্য আমি তোমাকে আর 5,000 করে নয়, তোমাকে আমি 20 করেই দিলাম। 20,000 বেতন করে দিয়েছে। বিবেকের তার এতটুকু টাকার প্রতি তার নেশা নেই। তার নেশা মালিক কি করে আরো বড় হতে পারে। দেখেছ, আমরা কর্মচারীরা চিন্তা করি কি করে, কেউ লেদার কমপ্লেক্সে কাজ করি, কেউ প্যান্ডেলে কাজ করি। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। সুযোগ পেলে একটা পাখা নিয়ে পালিয়ে গেল, দিয়ে বলে দিই, বলে আর একটা পাখা কই, বলে আমি তো জানি লোড করে এনেছিলাম, তাহলে হয়তো কোথাও পড়ে গেছে। তুমি একটা পাখা যদি মালিকের কাছ থেকে নিয়ে নাও না বলে, দেখবে এক পক্ষের মধ্যে তোমার 10টা পাখা চলে গেল। কি করে? একটা হঠাৎ করে পায়খানা বমি হয়ে গেল, ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল, 4 টাকার স্যালাইন নিয়ে নিল 4,000 টাকা, 800 টাকার পাখা, আবার পুরনো হলে আরো কম। কি তাহলে কি দরকার কাউকে ঠকিয়ে নিজের কিছুক্ষণের জন্য সাময়িক আনন্দ লাভ করা? বিবেকের লক্ষ্য নেই টাকার প্রতি, বিবেকের লক্ষ্য আছে মনুষ্যত্বের প্রতি, যে আমি কি করে মালিককে ভালো রাখতে পারবো। দেখতে দেখতে দিন যায়, রাত যায়, আর একদিন দুপুর বেলা বিবেক নিজে রান্না করে, মনুষ্যত্ব আর বিবেক দুজনে খায়। সেদিন দুপুর হয়ে গেছে, হঠাৎ করে ফোন আসলো, মালিক বাবুর বাড়িতে অসুবিধা, খাওয়ার আসবে না। এই খবর শুনতে পেয়ে মালিকের মাথাটা গরম হয়ে গেছে, ছুটে গেলেন বিবেক। বিবেক বলছে, বাবুজি একটা কথা বলো। বিবেক, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার মাইন্ড ভালো নেই, তুমি চলে যাও। আমি জানি বাবু, আপনার বলছি তোমাকে উত্তর করতে না বলে তুমি এখান থেকে চলে যাও এখন। বাবুজি, তুমি আমাকে মারো, কিন্তু আমার একটা কথা শুনে নাও। কি বলবে তুমি? এই দুঃখের সময়, বিপদের সময় তুমি কি করবে? আমি তোমার দুঃখের ভাগীদার হতে চাই। তুমি আমার দুঃখের ভাগীদার হতে পারবে? কি মন করে, কি করে? বাবুজি, তুমি আজকে উত্তেজিত হয়েছ, তোমার বাড়ি থেকে খাবারটা আসেনি বলে। তুমি জানলে কি করে যে আমার বাড়ি থেকে খাবার আসেনি? আমি শুনেছি তুমি যখন মা ঠাকুরানীকে ফোন করেছিলে বাড়িতে কি অসুবিধার জন্য খাবার আসেনি। তুমি যদি মনে কিছু না করো, আমি নিচু জাতি হলেও আমার মনটা বড় শুদ্ধ বাবাজি। বাবুজি, আমি রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছি, আমার বন্ধু খেয়ে দিয়ে ডিউটিতে গেছে, আর প্রসাদ আছে। তুমি যদি মনে না করো আমি এনে দেব তোমার। বাহ, মালিক বলছে এখন যাক যাক যাই যাক, দুটো খেয়ে আমার প্রাণটা বাঁচুক, তারপর আমি যেটুকু ছিল হাঁড়ির মধ্যে বিবেক সম্পূর্ণটা এনে বাবাজি টেবিলে দিল। আর বাবাজি সেই যে সাহেবজি প্রসাদ পাচ্ছে, খেতে খেতে ভাবছে এই খাবার তো আমি কোনোদিন খাইনি। বিবেক, এই বিবেক, হ্যাঁ বলো বাবুজি, কি দিয়ে বানিয়েছো? জল দিয়েছি, সবজি দিয়েছি, ডাল দিয়েছি, অল্প চাল দিয়েছি, অল্প লবণ দিয়েছি, আর একটু ঘি দিয়েছি।
বাবুজি খেতে খেতে কাঁদছে। বাবুজি, আমি কোনো অপরাধ করে ফেললাম। বাবুজি খেতে খেতে বলছে, এই বিশ্ব চরাচরে তারাই আমার কাছে আছে, কারণ আমি যারা ক্ষণিকের মতো আমায় ভালোবাসে। তুই যে আমায় মায়ায় জড়িয়ে দিলি রে, যেদিন তুই থাকবি না আমি কি দিয়ে থাকবো রে? বিবেক বাবুজির চরণ জড়িয়ে বলছে, বাবুজি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। উড়ে আমাদের বাড়িতে কত ভালো ভালো মশলা দিয়ে রান্না হয়, এত স্বাদটা হয় না। আর তুই কি এমন দিলি হৃদয় আমার বিবেক, আমি একটা কথা বলবো, তুই আমার কথা রাখবি বিবেক? बाबूजी आप बोलिए ना, आप जो कहेंगे हमें वही पालन करेंगे। ओरे विवेक, তুই যদি আমার পুত্র হতিস না, আমার মানব জীবনটা ধন্য হতো। তোর মতো পুত্রকে যে কোলে নিয়েছে সে পেয়েও তার মর্যাদা রাখলো না। আর যার এত সুন্দর এত প্রোপাইটি, তাকে গোবিন্দ তোর মতো একটা পুত্র আমার কোলে দিল না। তাই আমি ভাবছি আমার সকল স্থাবর অস্থাবরে মালিক একদিন তুই হবি। না না বাবু, এ কি বলছো? আমার কোনো কিছু দরকার নেই, তুমি আমার ভালো থাকলেই আমার সব। বাবাজি, একদিন তো আমিও মরে যাব, তো এত প্রপার্টি নিয়ে আমার কি হবে? দিন পুরালে যাব মিশি পৃথিবীর ধুলিতে, পৃথিবীর দিন পুরালে যাবি মিছে পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। তখন বলবে না কেউ আইরে ভিবে, ওরে বসনায় আমার কোলেতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। আমার দম পুরালে যাবি চলে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। বলবে বা কেউ শিল্পী ছিল, ও তো গাইতো ভালো গান, ও সে গান শুনিয়ে ব্যথা ভরা জুড়াই তো প্রাণ। আবার বলবে বা কেউ কথা দিয়ে, ও বেটায় আসেনি আসরেতে, শিল্পী হওয়া বড়ই জ্বালা, আমি পারলাম না গানে বোঝাতে। ও গো শিল্পী হওয়া কতই ব্যথা, পারি না একদিনের গানে বোঝাতে। একদিন দম পুরালে যাবি মিছে পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। বাবুজি, আমিও তো
যাব তাহলে কেন আর আমার করে কাঁদবো বলতে পারো? বিবেক বৈচিত্র্যের ভালোবাসায় কাতর হয়ে উঠল মালিক বাবু। একদিন মালিক বাবু বাড়ি এসেছে আর বাড়িতে তার স্ত্রীকে বলছে, ওগো লক্ষ্মী, हम एक छोटी बच्चा देखा जिसका नाम है विवेक। জানো ওই বিবেক যদি আমার ছেলে হতো গো, আমার জীবনটা ভরে যেত। চলো না, চিরদিন তো যদি নাই মা পাই, একবার তো তুমি তাকে কোলে নিতে পারবে গো। ঠিক আছে। এখন সাহেব তার স্ত্রীকে নিয়ে কোম্পানিতে এসেছে আর রান্না করছে। বিবেক গুনগুন করে গান গাইছে, তোমার ভুবনে ফুলের মেলা, কেন আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। এতদিনে একটু শান্তি পেলাম। আমি কাঁদি সাহারা। এই ওগো কমলিটার কাছে আরেকটু কাজ দিতে হয় বাবা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি এটাই কাজ। আমি কত অসহায়।